আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষক মন্ডলী, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। যারা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব্য কিছু ছোট প্রশ্নের উত্তর। যে প্রশ্নের উত্তরগুলো জানা থাকলে ভাইবা বোর্ডে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দেরি না করে আমাদের ভিডিওটি দেখে ফেলুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। এনসিটিভি কত সালে বর্তমান নাম পায়? 1983 সালে। প্রশ্ন করতে পারে এনসিটিভি কত সালে বর্তমান নাম পায়? উত্তরে বলবেন 1983 সালে। শিক্ষার জন্য ঋণ প্রকল্প কোন শিক্ষানীতিতে ছিল? 2010 সালের শিক্ষানীতিতে। সঠিক উত্তর হবে 2010 সালের শিক্ষানীতিতে। উচ্চশিক্ষার মান উন্নয়ন সংস্থা কোনটি? ইউজিসি। উচ্চশিক্ষার মান উন্নয়ন সংস্থা হলো ইউজিসি। জাতীয় শিক্ষাক্রমের লক্ষ্য কয়টি? 10টি। জাতীয় শিক্ষাক্রমের লক্ষ্য 10টি। মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিএমআইটিআই। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং বিরোধী নীতিমালা কত সালের? 2023 সালের। শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং নীতিমালা 2023 সালের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সর্বশেষ কত সালে সংশোধিত হয়? 2021 সালে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সর্বশেষ সংশোধিত হয় 2021 সালে। একজন শিক্ষককে বরখাস্ত করার চূড়ান্ত ক্ষমতা কার? একজন শিক্ষককে বরখাস্ত করা চূড়ান্ত ক্ষমতা কার? ম্যানেজিং কমিটির সুপারিশে শিক্ষা বোর্ড বা ট্রাইব্যুনালের। ম্যানেজিং কমিটির সুপারিশে শিক্ষা বোর্ড বা ট্রাইব্যুনালের। বিনা অনুমতিতে কতদিন অনুপস্থিত থাকলে চাকরি যেতে পারে? টানা 60 দিন। বিধি অনুযায়ী টানা 60 দিন। সঠিক উত্তর 60 দিন। নারী শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি কত মাস? 6 মাস। নারী শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস। কওমি মাদ্রাসা শিক্ষককে কোন স্তরের মাস্টার সমমান দেওয়া হয়েছে? দাওরায়ে হাদিস স্তরকে। দাওরায়ে হাদিস স্তরকে। কারিগরি শিক্ষার হার 2030 সালের মধ্যে কত করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে? 30%। সঠিক উত্তর হবে 30%। উপবৃত্তি প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে? শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইউনেস্কো কত সালে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালনের ঘোষণা দেয়? 2018 সালে। সঠিক উত্তর হবে 2018 সালে। আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে কোন স্তরে? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা কোন সময় জারি করা হয়? প্রতি বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা জারি করা হয় প্রতি বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে। পাবলিক পরীক্ষায় অসাধু উভয় অবলম্বনের শাস্তি কি? জেল, জরিমানা, উভয় দণ্ড। জেল, জরিমানা, উভয় দণ্ড। ব্যান্ডেজ এর কাজ কি? শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ। শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধানকে? সচিব। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধান হলো সচিব। ইউজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। সঠিক উত্তর হবে 1973 সালে। জাতীয় শিক্ষা সপ্তাহ পালনের উদ্দেশ্য কি? শিক্ষা ও সাংস্কৃতিক গুণাবলীর বিকাশ। শিক্ষা ও সাংস্কৃতিক গুণাবলীর বিকাশ। শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট কত বছর মেয়াদী? আগে 3 বছর ছিল, বর্তমানে আজীবন বা চাকরির বয়স পর্যন্ত। আগে 3 বছর ছিল, বর্তমানে আজীবন বা চাকরির বয়স পর্যন্ত। এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে কোন যোগ্যতার প্রয়োজন? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় থাকা। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় থাকা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসা ও কারিগরি বিভাগ আলাদা করা হয় কত সালে? 2016 সালে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ আলাদা করা হয় 2016 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথম কোন জেলায় শুরু হয়? ঢাকা জেলার মিরপুরে।
সঠিক উত্তর হবে ঢাকা জেলায়। বাংলাদেশের শিক্ষার হার কত? সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ৭৭.৯%। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ৭৭.৯%। সঠিক উত্তর হবে প্রায় ৭৭.৯%। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা কত? ৩২ বছর। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩২ বছর। বেসরকারি শিক্ষকদের চাকরির বয়স সীমা কত? ৬০ বছর। বেসরকারি শিক্ষকদের চাকরির বয়স সীমা ৬০ বছর। শিক্ষায় আলো, এটি কোন সংস্থার স্লোগান? বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের। সঠিক উত্তর হবে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। সৃজনশীল পদ্ধতি প্রথম কত সালে চালু হয়? ২০০৮ সালে। সৃজনশীল পদ্ধতি চালু হয় ২০০৮ সালে। নতুন কারিকুলামে বিজ্ঞান ও মানবিক বিভাগ কোন শ্রেণীতে নেই? নবম ও দশম শ্রেণীতে। এই উত্তরটি সঠিক নয়, বর্তমানে আবার বিভাগ চালু করা হয়েছে। পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয় কত সালে? ২০২৩ সালে। পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয় ২০২৩ সালে। পাঠ্যপুস্তক উৎসব কবে পালিত হয়? ১লা জানুয়ারি। পাঠ্যপুস্তক উৎসব পালিত হয় ১লা জানুয়ারি। মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর প্রকল্পের নাম কি? আইসিটি ইন এডুকেশন। প্রকল্পের নাম হলো আইসিটি ইন এডুকেশন। বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায়? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুনবাগিচা, ঢাকা। ইউনিসেফ কিসের জন্য কাজ করে? শিশু অধিকার ও শিক্ষা। সঠিক উত্তর হবে শিশু অধিকার ও শিক্ষা। সঠিক উত্তর হবে শিশু অধিকার ও শিক্ষা। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। সবার জন্য শিক্ষা স্লোগানটি কোন সম্মেলনের? জমটিয়েন সম্মেলন ১৯৯০। শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম কোনটি? মুক্তপাঠ। সঠিক উত্তর হবে মুক্তপাঠ। জাতীয় শিক্ষানীতির 10টি স্তম্ভের মধ্যে প্রথমটি কোনটি? নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ। নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ। নেতৃত্ব কি? অন্যকে লক্ষ্য অর্জনে উৎসাহিত ও পরিচালিত করার ক্ষমতা। নেতৃত্ব হলো অন্যকে লক্ষ্য অর্জনে উৎসাহিত ও পরিচালিত করার ক্ষমতা। একজন নৈতিক শিক্ষকের প্রধান গুণ কি? ন্যায়পরায়ণতা। সঠিক উত্তর হবে ন্যায়পরায়ণতা। অটোক্রেটিক নেতৃত্ব কি? যেখানে শুধু নেতা একাই সব সিদ্ধান্ত নেন। অটোক্রেটিক নেতৃত্ব হলো যেখানে নেতা একাই সব সিদ্ধান্ত নেন। ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক নেতৃত্ব কি? যেখানে সহকর্মীদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে সহকর্মীদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানের জন্য কোনটি ভালো? নেতৃত্ব নাকি পরিচালনা? উভয়ের সমন্বয় প্রয়োজন। সঠিক উত্তর হবে উভয়ের সমন্বয় প্রয়োজন। শিক্ষকতায় পেশাদার নৈতিকতা কি? শিক্ষার্থীদের সাথে নিরপেক্ষ আচরণ ও গোপনীয়তা রক্ষা। শিক্ষার্থীদের সাথে নিরপেক্ষ আচরণ ও গোপনীয়তা রক্ষা। একজন প্রতিষ্ঠান প্রধানকে কখন কঠোর হতে হয়? শৃঙ্খলা ও নিয়ম রক্ষার প্রশ্নে। শৃঙ্খলা ও নিয়ম রক্ষার প্রশ্নে। মোটিভেশন বা অনুপ্রেরণা নেতৃত্বের জন্য কেন জরুরি? কাজের গতি ও গুণগত মান বাড়াতে। কাজের গতি ও গুণমান বাড়াতে। ইমোশনাল ইন্টেলিজেন্স ইআই নেতৃত্বে কি ভূমিকা রাখে? আবেগ নিয়ন্ত্রণ ও মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরিতে। চরিত্রই মানুষের সম্পদ নেতৃত্বে এর গুরুত্ব কি? বিশ্বাসযোগ্যতা অর্জনে সহায়তা। বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সাহায্য করা। সঠিক উত্তর হবে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সাহায্য করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।